হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো। তো গতকালকের ম্যাচে ম্যাকলারেন ঝড় আমরা দেখলাম। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। মোহনবাগানের একজন দুর্দান্ত বিদেশিকে ছেড়ে দিতে চলেছে। তো সেটা কেউ নয়, জেসন কামিংস। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। মোহনবাগানের পরের ম্যাচ কবে, কোন টিমের সাথে কোথায় রয়েছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ওড়িশা এবং মোহনবাগান ম্যাচটা নিয়ে। গতকালকের ম্যাচে যেখানে মোহনবাগান 5-1 গোলে জয়লাভ করেছে, আর সেই ম্যাচে আমরা ম্যাকলারেন ঝড় দেখলাম। ম্যাকলারেন যে কী লেভেলের স্ট্রাইকার সেটা কিন্তু কালকের ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন। ফক্স ইন দ্য বক্স কেন বলা হয় তাকে, এবং এই মরশুমের প্রথম হ্যাট্রিকটাও করে ফেললেন, অসাধারণ একটা রেকর্ডও করলেন। 4-4টে গোল কিন্তু করে ফেললেন আইএসএলের মঞ্চে। তো প্রথম গোলটা আসে 14 মিনিটের মাথায়, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বক্সের মধ্যে দিমি কিন্তু বলটা নিয়ে একটু বাইরে যায় এবং ডিফেন্ডারগুলোকে কিন্তু তার ফলোতে রাখে। মানে যে সমস্ত এই যে 1-2জন ডিফেন্ডার রয়েছে, দিমিকে পুরোপুরি ফলো করে রেখেছে। তো সেক্ষেত্রে দিমি বলটা একটু বক্সের বাইরে নিয়ে যায় এবং সেখান থেকে ব্যাকহেল করে। এদিকে সুভাশিস পুরো একদম ফাঁকা ছিল এবং সেখান থেকে সুভাশিস বোস বলটা একটা অসাধারণ ক্রস করে একদম জেমি ম্যাকলারেনের মাথায়, একদম মাপা ক্রস। আর ম্যাকলারেনও কোনো ভুল করেনি, ওয়ান্ডারফুল ফিনিশ কিন্তু করে এক্ষেত্রে জেমি ম্যাকলারেন। 14 মিনিটের মাথায় প্রথম গোলটা চলে আসে মোহনবাগানের। সেকেন্ড গোলটার ক্ষেত্রেও কিন্তু দিমির অবদান রয়েছে, যেমন প্রথম গোলটার ক্ষেত্রে দিমির অবদান রয়েছে, সেকেন্ড গোলটার ক্ষেত্রেও দিমি একটা লং বল বাড়ায় ফ্রি কিক থেকে। সেখানে লিস্টন কোলাসও বলটাকে ধরে নেয়, ফার্স্ট টাচটা খুব ভালো ছিল। আর ম্যাকলারেন খুব ভালো একটা পজিশনে রয়েছে, সামনে একটু স্পেস রয়েছে, সমস্ত ডিফেন্ডাররা কিন্তু জেসন কামিংস, আলবার্তো এবং লিস্টনের দিকেই ফোকাস রয়েছে। তো সেখানে এই সামনের যে স্পেসটা রয়েছে সেখানে এই লিস্টন একটা ভালো বল বাড়ায় আর ম্যাকলারেন ওয়ান টাচে দুর্দান্তভাবে ফিনিশ করে। 24 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের দ্বিতীয় গোল এবং মোহনবাগানের 2 নম্বর গোলটা চলে আসে। 3 নম্বর গোলটাও আসে একটা খুবই ব্রিলিয়ান্ট ইন্ডিভিজুয়ালে। তো অসাধারণভাবে আলবার্তোর একটা গ্রাউন্ডার শট আমরা দেখলাম, মাটি ঘেঁষে বলটা কিন্তু জালে জড়িয়ে যায় 42 মিনিটের মাথায়। তো এক্ষেত্রেও সুভাশিস বোস কিন্তু আলবার্তোকে ঠিক এখানে বলটা দেয়, বক্সের অনেকটা দূরে তোমরা দেখতে পাচ্ছ, সামান্য একটু এগিয়ে গিয়ে বাঁ পায়ে একটা গ্রাউন্ডার শট নেই আলবার্তো রড্রিগেজ এবং 42 মিনিটের মাথায় 3-0 করে দেয় আলবার্তো রড্রিগেজ। তবে 1 মিনিটের মধ্যেই একটা বড় ভুল হয়ে যায় এক্ষেত্রে মেহতাব সিংয়ের। তবে ভুল বলবো না, এটা কিন্তু কিছু করার ছিল না। মেহতাব সিং কিন্তু গার্ড করছিল যাতে বলটা বিশাল কায়েত পায়, তবে রহিম আলী পিছন থেকে এসে অসাধারণভাবে বলটা স্ন্যাচ করে নিয়ে বিশাল কায়েতকে কাটিয়ে একদম ফাঁকা গোলটা করে দেয়। খুবই ভালো গোল এটাও কিন্তু ছিল, একজন ইন্ডিয়ান প্লেয়ার এই ধরনের গোল করে দেখাই যায় না, খুবই ভালো গোল ছিল। এবং 43 মিনিটের মাথায় ওড়িশা কিন্তু প্রথম গোলটা করে, 3-1 হয়ে যায়। এবং তার কিছুক্ষণের মধ্যেই 46 মিনিটের মাথায় লিস্টন আরও একটা অসাধারণ ড্রিবলিং করে কিন্তু বক্সের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে একটা দারুণ ক্রস করে। তবে মনে হলো যেন শটটা তিনি নিজেই অন টার্গেট রাখতে চাইছিলেন, শটটা একটু জোরালো ছিল এবং ম্যাকলারেন খুবই ভালোভাবে ফক্স ইন দ্য বক্স প্রমাণ করলেন এক্ষেত্রে। খুবই দুর্দান্তভাবে 3টে ডিফেন্ডারের ভেতর দিয়ে ঢুকে গিয়ে কিন্তু দারুণভাবে আপার নেটে ফিনিশ করে, অসাধারণ ফিনিশ কিন্তু করে এক্ষেত্রে। এবং 4-1 হয়ে যায় এক্ষেত্রে ম্যাচটা। আর জেমি ম্যাকলারেনও একটা অত্যন্ত ভালো নজির গড়লেন, তার প্রথম হ্যাট্রিক ইন্ডিয়ান সুপার লিগে। মোহনবাগানের জার্সিতে এক ম্যাচে 3টে গোলের একটা দারুণ রেকর্ড গড়লেন। তো এক্ষেত্রে ফার্স্ট হাফে কিন্তু 4-1 গোলেই ম্যাচটা শেষ হয়। তো সেকেন্ড হাফে ওড়িশা মোহনবাগান দুজনেই আক্রমণাত্মক খেললেও মোহনবাগান একটু বেশিই ভালো খেলছিল। মোহনবাগান বেশ কিছু পরিবর্তন করে ডিফেন্সটাকে পুরো ব্লক করে দেয়, দুজন ফরেন ডিফেন্ডার দিয়ে মাঝমাঠে দীপক তাংড়িকে নিয়ে আসে এবং 87 মিনিটের মাথায় রহিম আলী আরও একটা অসাধারণ সুযোগ পেয়ে যায়। পুরো 1:1 ছিল এক্ষেত্রে, বিশাল কায়েত অনবদ্যভাবে কিন্তু বলটা রুখে দেয়, দারুণভাবে পায়ে করে আটকে দেয় বলটা, না হলে এটা কিন্তু শিওর গোল ছিল। বিশাল কায়েত কিন্তু এক্ষেত্রে একটা ভালো রকম গোল বাঁচিয়ে দেয়, শিওর গোল বলতে পারো। এবং তার মাত্র 1 মিনিটের মধ্যেই 88 মিনিটের মাথায় মাঝমাঠ থেকে একটা অসাধারণ বল বাড়িয়ে দিল মানবীর এবং সেখান থেকে জেমি ম্যাকলারেন আরও একটা অসাধারণ ফিনিশ করলো 1:1 ক্ষেত্রে। তো দারুণ একটা ফিনিশ ছিল এবং ম্যাকলারেনের 4 নম্বর গোল।
মোহনবাগান জার্সিতে হ্যাট্রিক এবং 4টে গোল একই ম্যাচে, একটা অসাধারণ রেকর্ড কিন্তু করলো এই ম্যাচে। তবে দিমিও ভালো খেলেছে, আর লিস্টন তিনি কিন্তু জোড়া অ্যাসিস্ট করেছেন। সচরাচর আমরা লাস্ট ইয়ারে লিস্টনকে সেভাবে অ্যাসিস্ট করতে দেখতে পাইনি। তিনি কিন্তু দূর থেকে শট করতেন, গোল হতো, ব্রিলিয়ান্ট ইন্ডিভিজুয়াল কিছু আমরা দেখতে পেতাম। তবে এই মরশুমে কিন্তু অন্য রকম একটা লিস্টনকে আমরা দেখতে পাচ্ছি, তাকে কিন্তু বেশিরভাগ অ্যাসিস্ট করতেই দেখতে পাচ্ছি আমরা। তো অবশ্যই গতকালকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। 5-1 জিতলেও আরও 2-1টা গোল কিন্তু হতে পারতো। জেসন কামিংসকে নিয়ে কিন্তু বলার কিছু নেই। জেসন কামিংস যে খুব খারাপ খেলছে তা কিন্তু নয়, তবে জেসন কামিংসের যেটা কাজ সেটা হচ্ছে গোল করা। জেসন কামিংস কিন্তু এখনও পর্যন্ত খুব যে বেশি গেম টাইম পেয়েছে তা কিন্তু নয়, আবার তার উপরে কিন্তু গোলও করতে পারছে না, খুব একটা ভালো ফর্মেও নেই। আর সেক্ষেত্রে কিন্তু দিমি অনেকটাই ফর্মে ফিরেছে, আর দিমি কিন্তু সেন্টার ফরওয়ার্ডের কাজটাও করতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডের কাজটাও করতে পারে। যদি মোহনবাগানকে বিদেশি পরিবর্তন করতেই হয়, আমার মনে হয় জেসন কামিংসকে ছেড়ে দিলেই বেটার হবে। জেসন কামিংসের থেকে একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে আনলে অনেক বেটার হতে পারে এই মোহনবাগান টিমটাতে। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও। আর যদি আমরা মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা কবে কোথায় রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো সেই ম্যাচটা রয়েছে 14ই মার্চ শনিবার সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড শ্রীকান্ত্রিনাভা স্টেডিয়াম বেঙ্গালুরুতে হতে চলেছে। তো এই ম্যাচটাও মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাচটা জিতলে কিন্তু একটা ভালো রেকর্ড করবে, পরপর 5 ম্যাচে জিতবে মোহনবাগান। অলরেডি 4 ম্যাচে 4টেই জিতেছে এবং দারুণভাবে কিন্তু টপ টেবিলে রাজত্ব করছে। তো তোমাদের কি মনে হয়, বেঙ্গালুরু ম্যাচটাও কি জিততে পারবে তাদের ঘরের মাঠে গিয়ে? তো দেখা যাক, সেটা সময় বলবে। বাকি কালকের ম্যাচ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।